মাছের ডিমের ভর্তার এই রেসিপিটা যদি বাড়িতে একবার বানিয়ে খান, এই ভর্তাটার ফ্যান হয়ে যাবেন। একই নিয়মে তো মাছের ডিম অনেক খেলেন, এবার একটু ভর্তা করে খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন কথা না বাড়িয়ে খুব সহজেই দেখিয়ে দিই। এখানে আমি পানি নিয়ে নিয়েছি এবং পানির ভেতরে 2-3 বার করে আগে মাছটা ধুয়ে নিয়েছি। তারপর আমি পরিষ্কার পানি নিয়ে এর ভেতরে লেবুর রস চিপে এর ভেতরে আমি ডিমটা দিয়ে দিয়েছি এবং এটা আমি 5-7 মিনিটের মতো একদম পানির ভেতরেই রেখে দেবো। তারপরে আমি ধুয়ে একটা ছাঁকনির উপরে রেখে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ থাকবে, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আচ্ছা, এখানে আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি কুচি করা আলু ভেজে নেব। কুচি করা আলু হালকা হিটে যদি আপনারা ভেজে নেন, খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু খালি মুখেও খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে লবণ বা মরিচের কোনো দরকার নেই, এমনি একবার খেয়ে দেখবেন করার সময় ভর্তা, দেখবেন খুবই মজা লাগে। এই পর্যায়ে অবশ্যই আলুগুলো বেশি কুচি করে কাটার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই হয়ে যাবে। এখন দেখছেন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি এবং পেঁয়াজ এবং পেঁয়াজের যে তেল সহ সেই সহই কিন্তু আমি রেখে দিয়েছি। এখন আমি প্লেটে যে ডিমটা ছাঁকনির উপর রেখেছিলাম সেই ডিমটা নিয়ে নিলাম। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। এখানে অবশ্যই জিরা গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে মাছের যে বাজে কোনো গন্ধ থাকলে সেটা আর হবে না। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। এ পর্যায়ে ডিমগুলো একদমই গলে যাবে না, ডিম এরকমভাবে গলানো যায়ও না, খুব সুন্দরভাবে এগুলো হয়ে যাবে। একটু সময় নিয়ে ভালো করে মাখবেন আর ভেতরে যে পর্দা ধরনের যে ছাঁচগুলো থাকে সেগুলো অবশ্যই ভালো করে চিপে এগুলো ফেলে দেবেন। এ পর্যায়ে একটা ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নিয়েছি এবং ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এর ভেতরে এখন আমি যে ডিমটা হাতে মেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। এখন এই ডিমটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে চারদিকে খুব ভালো করে ভাজা হয়ে যায়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটা আমি ঢাকনা দিয়ে আটকে দেবো এবং 2 মিনিটের মতো এভাবেই রেখে দেবো। অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটা কম রাখবেন যাতে নিচে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমি এটা দেওয়ার পরে এটা কিন্তু ওপরের দিকেও মোটামুটি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটা উল্টে দেব। উল্টে দেওয়ার সময় আমারটা ভেঙে গেছে, কারণ আমি পাতলা করে দিয়েছিলাম যাতে ভালো করে হয়। যেহেতু এটা ভর্তা করা হবে তো ভেঙে গেলে কোনো সমস্যা নেই। এ পর্যায়ে উল্টো করে দিয়ে আমি আরেকটু তেল দিয়ে এটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে প্রসেসগুলো একটু সময় নিয়ে চেষ্টা করবেন করার, 4 থেকে 5 মিনিট সময় নিলেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে। এখান থেকে 1 ঘন্টা আমি সরিয়ে রেখেছি, কারণ এগুলো বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আমার বাচ্চা কেক মনে করে এগুলো খেয়ে নেয়, যদিও স্বাস্থ্যসম্মত জন্যই আমি দেই। অবশ্যই বাড়িতে যখন এরকম কোনো কিছু বানাবেন বাচ্চাদের দেবেন একটা অংশ ভেঙে, বাচ্চারা অনেক খুশি হয়ে এগুলো খেয়ে ফেলবেন। আচ্ছা, এখন আমি শুকনো মরিচ আর যে পেঁয়াজ আর বেরেস্তা করে রেখেছিলাম তেল সহ সেটা দিয়ে দিয়েছি এবং আলুগুলো কুচি করে ভালো করে হাত দিয়ে ডলে নিয়েছি। এরপর আমি খুব ভালো করে যে মাছের যে ডিমটা আছে সেটা ভেঙে একদম ভর্তার মতো করে চটকে নেব। এ পর্যায়ে ভর্তা করার একটা আপনাদের টিপস শেয়ার করি, সেটা হচ্ছে অনেক সময় নিয়ে ভালো করে ভালোবাসা দিয়ে ভর্তা করতে হয়, তাহলে ভর্তাটা অবশ্যই অনেক মজার হবে। একটা জিনিস খেয়াল করবেন, কারো কারো হাতের ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয় আর তারা দেখবেন বেশি সময় নিয়ে ভর্তাটা করে। আচ্ছা, ভর্তা করা হয়ে গেছে, আমি হাত দিয়ে এগুলো গোল গোল করে নিয়েছি। আপনারা চাইলে ওরকম অবস্থাতেও খেতে পারবেন, আর গোল গোল করে নিলে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। ডিমের তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন, অবশ্যই ডিমের ভর্তার এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।